নমস্কার, গুড আফটারনুন। আমার সঙ্গে বসে আছেন প্রীতম মাইতির বাবা, যেনার অ্যাডমিশন কমপ্লিট হয়েছে কেপিসি মেডিকেল কলেজ যাদবপুরতে ভায়া WBMCC কাউন্সিল। নমস্কার স্যার। অনেক ধন্যবাদ আপনার আসার জন্য স্যার। আপনার থেকে জানতে চাইছি যে কাউন্সিলিং ছেলেমেয়েরা নিজের ভাবে করতে পারে না কোনো একটা এক্সটার্নাল থার্ড পার্টির গাইডেন্স ওনার পেলার? আমার যেটুকু মনে হয়েছে নিজেরা করেছে বলে আমার ছেলে বন্ধুরা কেউ কেউ বলেছে, কিন্তু তারা খুব একটা সাকসেস হয়নি। কিন্তু আমি মনে করি যে এরকম একটা প্রতিষ্ঠানের থেকে যে স্টেপগুলো নেওয়া হয় এবং যেভাবে প্রসিডিওর মেনটেন করা হয় তাতে কিন্তু খুব সহজেই সেটা সম্ভব হয়ে ওঠে। যে আমরা প্রথম যখন এখানে এসছিলাম আমাদের স্যার বলেছিলেন যে কেপিসি স্টেট কোটা তো হবেই, যেমন ডোমিসাইল সার্টিফিকেট থেকে আরম্ভ করে অনেক কিছু এখান থেকে আমরা পেয়েছি, যেগুলো আমাদের ইন্ডিভিজুয়াল এফোর্টে হয়তো আমরা একটু বিব্রত হতাম বা ভালো করতে পারতাম না বা সময় লেগে যেত, সেটা হয়নি। ছেলেমেয়েরা অনেক প্রেশার ধরে কাজ করে, এখানে মা বাবার কাজটা কি স্যার? আর প্রেশার দেওয়ার আছে না ওকে ছেড়ে দিতে হবে? না, প্রেশার দেওয়া যায় না, গাইডটা করতে হয়। হ্যাঁ, যাতে ও রং ওয়েতে না চলে যায় সেটা খেয়াল করতে হবে। কিন্তু প্রেশার দিলে ও কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে, তখন সমস্যা তৈরি হবে। আমি একজন শিক্ষক, একটা সেকেন্ডারি স্কুলের এইচএম ছিলাম, তো আমি খুব ভালো স্টাডি করি। সব সময় যে ওকে প্রেশার দিলে ভালো হবে সেটা কিন্তু নয়, বরং ওর খারাপ দিকগুলো ওর সামনে তুলে ধরলে ও ভালো দিকটা নিশ্চয়ই ধরে নিতে পারবে। এইভাবেই আমরা করেছি, গাইড করেছি। অনেক ধন্যবাদ স্যার। প্রীতমকে কংগ্রাচুলেট করবেন আমার থেকে। থ্যাংক ইউ সো মাচ।